চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর আজকে আমি কি রান্না করব সেটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে একটু ভাবলাম শেয়ার করে নিই। তো চলো। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি আমার পরিমাণ মতন মাছের ডিম নিয়ে এসেছি। তো আজকে আমি এই মাছের ডিমের রেসিপিটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে 300 গ্রাম মতন মাছের ডিম আনা হয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, তারপর লঙ্কা সব কেটে নেওয়া হয়েছে। আর এখানে একটু ভালো করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে একপাশে যে কুচিয়ে রেখেছি। তো ওটা একটু যেহেতু বড়াতে দেব তার জন্য ভালো করে এটা কোচানো আছে। আর এগুলো একটু বড় বড় করে কেটে নেওয়া আছে। তো দেখো, প্রথমেই দেখাচ্ছি। তো এখানে আলু কেটে নিয়েছি, যেহেতু মাছের ডিমগুলো বড়া ভেজে ঝোল করব তার জন্য এখানে আলু কেটে নিয়েছি। আলু কেটে ধোয়াও হয়ে গেছে। তো মোটামুটি সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো, এই ডিমগুলোর মধ্যে পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনোগুলো দিয়ে দিলাম। তো আর ওইদিকে দেখতে পাচ্ছ সব মশলা করার জন্য ওগুলো কেটে রাখা হয়েছে। তো এখানে প্রথমে দিয়ে দেবো 2 চামচ মতন বেসন। তো দেখো, প্রথমে অনেকেই কিন্তু মাছের ডিমের বড়াটা করা হয় তো শক্ত হয়, ভেতরে কিন্তু তেল মশলা ঝোল কিছুই ঢোকে না। তো আমি কিন্তু এটা সম্পূর্ণ অন্যরকমভাবে করছি। তো এইটা না মানে মশলা, তেল ঝাল সমস্ত কিছুই ডিমের ভেতরে ঢুকবে। তো খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে। তো দেখো, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মিশ্রণটাকে ভালো করে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো তার মধ্যে কিন্তু একটু জলও দেব, দিয়ে একটু সামান্য একটু পাতলা করে নেব। আর এইভাবে মেখে না বড়াটা ভাজলে পরে ভাজাও ভালো লাগে, আর ঝোলে দিলে তো সেই স্বাদ, অপূর্ব একটা স্বাদ আসে। তো এমনিতে দেখবে মাছের ডিমের বড়া ভাজলে পরে ভেতরটা কেমন শক্ত কাঁচা কাঁচা, কেমন একটা ভেতরে কোনো লবণ মশলা তেল ফেল কিছু ঢোকে না, ঝাল মশলা কিছু ভালো লাগে না, কেমন একটা সাদামাটা। তো এটা কিন্তু সম্পূর্ণ খেতেও পুরো অন্যরকম। তো দেখো, এখানে আমি আমার মিশ্রণটা পুরো রেডি করে নিয়েছি। আর এখন আমি এটাকে রান্না করব পুরো সরষের তেলে। তো অন্য সময় আমি অন্য কিছু সাদা তেলে রান্না করি, তো আজকে কিন্তু সরষের তেলে আমি রান্নাটা পুরো কমপ্লিট করব। যাই হোক, তোমাদের সাথে ভিডিওর ভয়েসটা দিচ্ছি। আর আমার এদিকে একটু বাড়িতে কাজ চলছে বলে একটু আওয়াজ আসছে, একটু মানিয়ে নিও। তো এই করে করে না আমার ভিডিওগুলো ছাড়া হচ্ছে না। তো দেখো, তেল গরম হয়ে গেছে আর আমি চামচের মাধ্যমে এক চামচ করে তেলে দেওয়া বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এটা হাতে দেওয়ার থেকে চামচে করে দিয়ে ভালো। তো তার জন্য চামচে করে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো, আমার বড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই পাশে যে লাল করে ভাজা বড়াগুলো, তো ওইগুলো একটু শুধু ডাল দিয়ে খাবো বলে তো একটুখানি কড়া বেশি করে নিয়েছি ভাজাটা। তো যাই হোক, কড়াইতে কিন্তু যে মাছের ডিমগুলো ভেজেছি, তো ওই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। এই যে আলুগুলোকে দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে দেখবে মাছের ডিমের বড়াটা। তো দেখবে ডিম এত সুন্দর নরম হয়, সফট হয়, খেতে খুব দারুণ লাগে। তো তারপর দেখো, আমার আলু ভাজাটা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কোচানোগুলো। আর পেঁয়াজ কোচানো দিয়ে বেশি একটা যে মশলা দিয়ে সেরকম না, হালকা মশলার মধ্যেই কিন্তু এটা রান্না করব। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, এত তেল মশলা বেশি একটা আমরা খাওয়া দাওয়া করি না, তো হালকার মধ্যে সমস্ত কিছু রান্নাগুলো রেসিপিটা করতে চাই। তো দেখো, এখানে সামান্য একটু জিরে বাটা, আদা, কাঁচা লঙ্কা আর রসুন, তো এইগুলোকে আমি শিলে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার লাস্টে দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটাকে লাস্টে দেওয়ার কারণ আছে, তো টমেটোটা গলে গেলে না আমার বর মশাইয়ের আবার টক টক লাগে, তো ভালো লাগে না। তো তার জন্য একটু পরেই দিলাম, যাতে টমেটোগুলো না গলে যায়।
একটু গোটা গোটাই থাকে। তোমরা চাইলে কিন্তু মানে আলুর সাথে পেঁয়াজের সাথে কিন্তু ভালো করে টমেটোটা আগে মানে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দিতে পারো। তো আমি কিন্তু ওই যে গলে যাবে বলে তার জন্য কিন্তু পরেই দিলাম। তো ভালোও লাগছে বেশ খেতে। তো এইবার মশলাটাকে ভালো করে কষে নেব। যখন মশলাটা থেকে তেল ছাড়বে তারপর জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দেখো জল দিয়ে দিলাম, মানে যতটা ঝোল প্রয়োজন মতন, মানে বড়াতে টানবে কিন্তু এটা। মানে অন্য সময় এমনি তোমরা যেরকম ডিমে নর্মাল ডিম কেটে বড়া ভেজে ঝোলে দিয়ে দিলে ওইটা কিন্তু ঝোলে টানে না, মানে ঝোলটাকে টানবে না, যেরকম ঝোল সেরকমই থাকবে। আর এইটা না ঝোলটাকে টেনে নেবে, তার জন্য সেই পরিমাণ মতন জলটা দিতে হয়েছে। আর এই যে কিছু বড়া তুলে রাখলাম, যেহেতু ডাল করেছি, ডালের সাথে কিন্তু সেই মানে খেতে কিন্তু খুব সুন্দর ভালো লাগবে, তার জন্য তুলে রাখা হয়েছে। তো যাই হোক, একটা রেসিপি দিয়ে আমার দুটো রান্নার খাওয়া দাওয়ার হয়ে যাবে, মানে একটা ভাজা হয়ে যাবে, একটা ঝোলের আইটেম, দু রকম আমার হয়ে যাচ্ছে। তো ভালো করে দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সেটাই দেখছি এখন আমি খুন্তি দিয়ে ঢাকাটাকে তুলে যে আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে কি না। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি বড়াগুলো দেবো, যেহেতু আমার বড়াগুলো কিন্তু প্রচুর নরম সফট হয়েছে। তো দেওয়ার সাথে সাথে কিন্তু ওগুলো মানে আরও নরম হয়ে যাবে, ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো তার জন্য আলুগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো যেহেতু আলুটা আমার ভাজার মাধ্যমে অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, তো বেশি টাইম লাগেনি সেদ্ধ হতে জল দেওয়ার পরে। তো এই যে দেখো আমার আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর বড়াগুলো কিন্তু ফুলে যাবে, কীরকম তোমরাই দেখতে পারবে। তো দেখতে থাকো। এই যে দেখো এখন কিন্তু আমি আবার এখন ঢাকা দিয়ে দেবো, এই যে। তো এখন আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো কত ঝোল ছিল, তো একদম ঝোলগুলো দেখেছো বড়ায় টেনে নিয়েছে, আর বড়াগুলো দেখো কত সুন্দর ফুলে গেছে। তো এইভাবে করবে, আর মানে যে মিশ্রণটা করবে তার মধ্যে অবশ্যই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবে, তো বড়াগুলো আরও টেস্টি হয় খেতে। তো দেখো, আর আমার মশলা কষানোর সময় একটু হালকা আমি গরম মশলা দিয়ে নিয়েছি। তো আমার মানে নামানোর আগে অনেকে গরম মশলা দেয়, তো আমার ভালো লাগে না, তো কষানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগে ধনেপাতা দিয়ে নিলাম। তোমাদের থাকলে মানে যদি চাও তো দিতে পারো, না চাইলেও না দিলেও কোনো ব্যাপার না, তো দিলে ভালো লাগে। এখন ধনেপাতা দিলে সেন্টটা অন্যরকম আসে। তো আমার রান্না কিন্তু দেখো পুরো কমপ্লিট। তো কেমন হয়েছে, আর তোমাদেরকে এই যে বড়াটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখো কতটা নরম আর সফট হয়েছে। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো মানে ভেতরে পুরো দেখো ঝোলগুলো কীরকম বেরোচ্ছে, আমি চাপছি, আর দেখো দেখেছো মানে কতটা সুন্দর হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো আবার চলে আসবো তোমাদের সঙ্গে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।